তার সঙ্গে বোঝাপড়া করতে পারে। যাদের নীতি থাকে না, কর্মসূচি থাকে না, ঘোষিত লক্ষ্যের ব্যাপারে যে কথাগুলো বলে আর যে কাজগুলো করে, তার অবস্থানগত কারণে যে কোনো শক্তি, রাজনৈতিক শক্তির সঙ্গে বোঝাপড়া করা সম্ভব। কিন্তু এটা যেহেতু একটা সরকারি বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে, আপনারা কি এইরকম কোনো দাবি রাখছেন যে এই যে আলোচনা হলো সেটা প্রধানমন্ত্রীর তরফেও প্রকাশ্যে জনগণকে জানানো উচিত? কি আলোচনা হলো? প্রধানমন্ত্রী কখনো জানান না, প্রধানমন্ত্রী কখনো জানান না। যারা যান তারা জানায়, তার জানানো উচিত। তিনি কোনোদিন জানান না, এক্ষেত্রেও তিনি জানাবেন না। কাজেই এটা হচ্ছে কীভাবে আগামী নির্বাচনে বোঝাপড়াটা হবে তার লাইন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তথ্য সংগ্রহ করা। এটা তথ্য তালাশের জন্য গেছে, কৌশল নির্ণয় করার জন্য গেছেন, এবং এই কৌশল নির্ণয় এইভাবেই করে থাকেন, সবসময় এইভাবে কৌশল নির্ণয় করেছে। আমরা তো এটা কখনো ভুলে যেতে পারি না। আমাদের রাজ্যে বিজেপিকে যারা নিয়ে এসেছিল তারা কারা? আমাদের রাজ্যে বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বিজেপির বোঝাপড়ার মধ্য দিয়েই বিজেপি পশ্চিমবাংলায় পা রাখার সুযোগটা পেয়েছে, এবং আবার তাদের সঙ্গে বিচ্ছেদ হয়েছে, কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করেছে, আবার কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদ করে বিজেপির সঙ্গে বোঝাপড়া করেছে। এখন কংগ্রেসকে ছেড়ে আবার হয়তো বিজেপির সঙ্গে বোঝাপড়ার জন্য লাইন তৈরি করছে। লাস্ট একটা প্রশ্ন, চা বাগানের শ্রমিকদের, দুস্থ শ্রমিকদের সাহায্যার্থে আপনি এই গণসংগ্রহে এসেছেন। চা বাগান নিয়ে রাজ্য সরকার যা করছে সেটা সম্পর্কে আপনার কি বক্তব্য? চা বাগান নিয়ে রাজ্য সরকার তামাশা করছে। চা বাগান শ্রমিকদের, তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করছে। চারটি চা বাগান সরকার গ্রহণ করে, অধিগ্রহণ করে। সেই চারটি চা বাগানেও লম্বা লাইন চলছে মৃত্যু মিছিলের, এবং যেই চা বাগানেতে বাগরাকোটে, যেখানে ডানকানের চা বাগানে মৃত্যু মিছিল চলছে, সেখানে উনি বলে আসলেন 10 কিলোমিটার দূরে, 10 কিলোমিটার দূরে দাঁড়িয়ে সভা করেছেন বাগান থেকে। সেখানে চা বাগানের শ্রমিকদের দুরবস্থা চোখে দেখার রাজ্যের মুখ্যমন্ত্রী চোখে দেখার প্রয়োজন বোধ করলেন না। তিনি সেখানে বললেন, আমি দেখছি যে ওরা চালাতে পারলে চালাক, তাহলে আমরা অধিগ্রহণ করব। আচ্ছা, সরকারি অধিকৃত চারটি চা বাগান, সেখানেও মৃত্যু মিছিল চলছে, কাজ নেই, সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেই। বামফ্রন্ট সরকারের আমলেও চা বাগান বন্ধ হয়েছে, কিন্তু যখন বন্ধ হয়েছে তখন চা বাগান শ্রমিকদের পাশে বামফ্রন্ট সরকার দাঁড়িয়েছে, তাদের চিকিৎসার সুযোগ, বিনা পয়সায় ওষুধ দিয়েছে, তাদের 35 কেজি চাল এবং তাদের 10 কেজি গম তাদের দিয়েছে, এবং চিকিৎসার সব সুযোগ করেছে, সুযোগ মুক্ত রেখেছিল। অ্যাম্বুলেন্সে করে রুগীকে নিয়ে যাওয়া হতো, হাসপাতালে চিকিৎসা করা হতো বিনা পয়সায়, আবার ভালো হলে বাগানে ফেরত দিয়ে যেত। আর এখানে দেখতে পাচ্ছি বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, অনাহারে মারা যাচ্ছে, অপুষ্টিতে মারা যাচ্ছে। রাজ্য সরকার নির্বাক, নিশ্চুপ। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই মৃত্যু মিছিল সম্পর্কে কোনো বক্তব্য নেই। তিনি মুখ্যমন্ত্রী।